হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার ছাদ বাগান থেকে আমি পুঁই শাক তুলতেছি, কিছু শাক তুলতেছি আর কিছু মরিচ তুলবো। এই যে একটা বেগুন হয়েছে, বেগুনটা তুলে ফেলি। এই যে বেগুন, এই যে বেগুন, এই যে এখানে দুইটা বেগুন হয়েছে। এই যে দেখেন, এই যে আমার টবে ডাঁটা শাক কার কার খেতে ভালো লাগে জানাবেন, আমার খুবই প্রিয়। এখন এইগুলো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব, সাথে কয়েকটা কলমি শাক দিব, তারপরে পুঁই শাক দিব, বেগুন দিব, দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই যে দেখেন, মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই যে আমার গাছের মরিচ, এই যে মরিচ নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মরিচ, সবগুলো একদম মোটামুটি একদম খাওয়ার মতো হয়ে গিয়েছে। এই যে শাকের সাথে যদি আমি গাছের মরিচগুলো দেই, খেতে খুবই ভালো লাগবে, আলাদাই একটা গ্রান করবে। দেখছেন কত মরিচ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এই মরিচটা পাকতেছে, এই মরিচ পাকাবো, এই মরিচ বীজ করে আবার লাগাবো। এই যে অনেকগুলো মরিচ আছে, বেশি নিলাম না। এই যে এখান থেকে কয়েকটা মরিচ নিতেছি। মাশাআল্লাহ এখানে মরিচগুলো মাশাআল্লাহ ভালো শক্ত হয়েছে, খাওয়ার মতো হয়েছে। এই যে এগুলো আবার ঝাল আছে, অনেক মজা খেতে। মাশাআল্লাহ এই গাছ থেকে আমি অনেক মরিচ খাইছি, আলহামদুলিল্লাহ। এই যে কত মরিচ, এই যে মাশাআল্লাহ কত মরিচ দেখেন, সব একসাথে তোলা যাবে না। এই যে মরিচগুলো যদি আমি শাকের সাথে দিয়ে রান্না করি তাহলে খুব ভালো লাগবে খেতে। এই যে দেখেন, এই যে কালো কালো মরিচ, এই যে দেখেন কত বড় বড় কালো কালো মরিচ। এই যে